তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে তোমার জন্য নিয়ে এসেছি জ্যামিতির বিশেষ ইম্পর্টেন্ট কিছু রুলস, যে রুলসগুলি না জানলে তোমরা জ্যামিতির অঙ্ক করতে পারবে না। এবং যদি তোমরা এই প্রত্যেকটা রুলস জেনে যাও তাহলে জ্যামিতি তোমার জন্য খুব ইজি মনে হবে। তো তোমরা যারা জেআরবিটি, এলডিসি, এমটিএস, এসএসসি, রেলওয়ে, ফায়ার সার্ভিস ইত্যাদি কম্পিটিটিভ এক্সামে বসবে, প্রত্যেকের জন্য আজকে ক্লাসটি খুবই স্পেশাল। তো চলো শুরু করা যাক ক্লাসটি। দেখো, আজকের ক্লাসের প্রথম কোশ্চেন হচ্ছে, n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি কত? যে কোনো বহুভুজ হতে পারে, সে চতুর্ভুজ হোক, আবার সেই চতুর্ভুজের মধ্যে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, পঞ্চভুজ, ষষ্ঠভুজ, যে কোনো বহুভুজ হতে পারে। সেই বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি কত? তো ওই বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি বের করার যে নিয়মটা, সেটা হলো, এই চারটি অপশন রয়েছে, এর মধ্যে ফার্স্ট অপশন রয়েছে 2 × n-2 সমকোণ, সেকেন্ড অপশন রয়েছে n-2 × 180 ডিগ্রি, অপশন নাম্বার সি রয়েছে এ এবং বি উভয়, অপশন নাম্বার ডি রয়েছে উপরের কোনটি নয়। মনে রাখবে, যে কোনো শেপের যে কোনো বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি নির্ণয় করার সূত্রটা হলো এই যে 2 × n-2 সমকোণ। তার মানেই হলো অপশন নম্বর বি n-2 × 180 ডিগ্রি। কারণটা হলো এখানে 2 × সমকোণ, তো 2 × সমকোণ মানে হলো 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি × 2 করলে কত আসে? 180 ডিগ্রি আসে। তার মানে আমরা কি বুঝে গেলাম যে এই অপশন নম্বর এ এবং অপশন নম্বর বি দুটোটা একই জিনিস। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন নম্বর সি, এ এবং বি উভয়। নেক্সট কোশ্চেন নাম্বার 2 বলেছে, n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের ক্ষেত্রে বাহুর সংখ্যা কত? যে কোনো বহুভুজের যদি বাহুর সংখ্যা বের করতে হয়, তখন তার ফর্মুলাটা এমন, সাপোজ আমরা একটা আয়তক্ষেত্র কনসিডার করলাম, তার বাহুর সংখ্যা 4 বের করব। তার নিয়মটা হলো, যদি 360 ডিগ্রিকে আমরা ওই বহুভুজের বহিস্থ কোণ দিয়ে ডিভাইড করে দিই, যেমন এই দেখো, এখানে যদি একটা আয়তক্ষেত্র হয়ে থাকে, আমরা জানি আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ হয় 90 ডিগ্রি, তাহলে এই কোণটা হলো 90 ডিগ্রি। তো তার বহিস্থ কোণ বলেছে, তো বহিস্থ কোণ হবে এই জায়গাটা। তো 90 ডিগ্রি থেকে দেখো, একটা যদি 90 ডিগ্রি হয়ে থাকে, অন্যটা কি হবে? 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, তাহলে বহিস্থ কোণ হবে 90 ডিগ্রি। তাহলে এখন আমরা এই 360কে যদি আমরা 90 দিয়ে ডিভাইড করি, দেখো 0 0 কাটতে পারি, 9 4 যা আসছে 36। তো আয়তক্ষেত্রের বাহু ছিল কয়টা? 4টা ছিল, তো বের হয়ে গেল। তো এর থেকে আমরা বুঝলাম কি, যে কোনো বহুভুজের বাহুর সংখ্যা বের করতে বললে সেটা হবে 360 ডিগ্রি বাই বহিস্থ কোণ, অর্থাৎ এখানে অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 3, দেখো এখানে বলেছে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণ সংখ্যা কত? যে কোনো n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা। তো কর্ণের সংখ্যা বলতে আমরা কি বুঝি? যে কোনো বহুভুজ হতে পারে, সাপোজ একটা আমরা বর্গক্ষেত্র কনসিডার করলাম, যে এটা হলো একটা বর্গক্ষেত্র, তার কর্ণ যদি নাম দিই আমরা এ বি সি ডি। এখন কর্ণ বলতে বোঝানো হয় এই বর্গক্ষেত্রের একটি শীর্ষবিন্দু থেকে যদি অপর বিপরীত শীর্ষবিন্দুর মধ্যে একটা আমরা স্ট্রেট লাইন আঁকি, যেমন দেখো এ থেকে যদি আমরা সি পর্যন্ত দাগ দিই এবং বি থেকে ডি পর্যন্ত দাগ দিই, এই দুটি হলো কর্ণ। এখন এই কর্ণের সংখ্যা কত? এখানে দেখো, একটা আয়তক্ষেত্রের কর্ণের সংখ্যা হলো 2টো,
তাহলে তার ফর্মুলাটা কি হবে? তার ফর্মুলা হবে n ইন্টু n মাইনাস 3 হোল ডিভাইড বাই 2, অর্থাৎ এই অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। দেখো তার সততা আমরা যাচাই করি। তো তার শর্ত হলো এরকম, সূত্র হলো n মানে হলো বাহুর সংখ্যা। তাহলে বড় ক্ষেত্রে বাহুর সংখ্যা ছিল 4, লিখলাম 4। নেক্সট 4 মাইনাস 3 হোল ডিভাইড বাই 2, তাহলে 4-এর 4 লিখলাম ইন্টু 4 থেকে 3 চলে গেলে থাকে 1, নিচে 2, এবং এই 2 দিয়ে 4 কাটলে থাকে 2, আর 2 1 যা হলো 2। তো আমরা পেয়ে গেলাম কি, যে কোনো n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা বের করার ফর্মুলাটা হলো n ইন্টু n মাইনাস 3 হোল ডিভাইড বাই 2। নেক্সট কোশ্চেন নাম্বার 4, ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত? অপশান এ 180 ডিগ্রি, অপশান বি 360 ডিগ্রি, অপশান সি 270 ডিগ্রি, অপশান ডি 90 ডিগ্রি। যে কোনো ত্রিভুজের বলেছে, ফার্স্ট আমরা একটা ত্রিভুজ ড্র করি। দেখো যদি আমরা এ বি সি একটি ত্রিভুজ অঙ্কন করি, তাহলে এই এ বি সি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত বের করতে বলেছে, অর্থাৎ 3টি কোণ বলতে অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল সি। মনে রাখবে যে কোনো ত্রিভুজের অন্তস্থ অবশ্যই এই কোণগুলির ভিতরে হতে হবে। অন্তস্থ কোণগুলির সমষ্টি আসে 180 ডিগ্রি। তাহলে এখানে এই 4টি অপশনের মধ্যে অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 5 বলেছে, ত্রিভুজের যে কোনো একটি বাহু বর্ধিত করলে বহিস্থ কোণ কত হবে? যে কোনো একটি বাহুকে যদি আমরা বর্ধিত করি তাহলে বহিস্থ কোণটা কত হবে? তার অর্থ হলো এরকম যে যদি আমরা একটা ত্রিভুজ ড্র করে থাকি, এই যে এ বি সি ত্রিভুজ ড্র করলাম, বলেছে তার যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে, সাপোজ সি বাহুকে আমরা বর্ধিত করলাম, তাহলে বলেছে যে বহিস্থ কোণটা কত হবে? এই যে বাইরে যে কোণটা উৎপন্ন হয়েছে সে কোণটা কত হবে? যদি নাম দিই আমরা ডি, তাহলে দেখো তারা আমাদেরকে বের করতে বলেছে অ্যাঙ্গেল এ সি ডি। তো এই বহিস্থ কোণটা হবে, মনে রাখবে, সর্বদাই অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান, অর্থাৎ এই অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল বি এর প্লাস করলে যা আসবে তার সমান, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি। অর্থাৎ যে কোনো ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে বাইরে যে কোণটা উৎপন্ন হয়, অর্থাৎ বহিস্থ যে কোণটা উৎপন্ন হয়, সেই বহিস্থ কোণ সর্বদা অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 6 বলেছে, ত্রিভুজের যে কোনো দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা। তো মনে রাখবে যে কোনো ত্রিভুজের দুটি বাহুর সমষ্টি করলে সেটি তৃতীয় বাহু অপেক্ষা সর্বদাই বৃহত্তর হবে, অর্থাৎ বড় হবে। আর যদি কোনো কারণ দেখা যায় যে কোনোটি ত্রিভুজ রয়েছে এবং ত্রিভুজের যে কোনো দুটি বাহুকে যোগ করার পর সেই যোগফলটা তৃতীয় বাহু থেকে বড় আসেনি, তার মানে মনে রাখবে যে ওই লেন্থগুলি দিয়ে কোনো ত্রিভুজ গঠন করা সম্ভব হবে না। তা আসলে বুঝতে পেরেছো যে কোনো ত্রিভুজের দুটি বাহুর সমষ্টি সর্বদাই তৃতীয় বাহু থেকে বড় হতে হবে, তাহলেই ওই বাহুগুলি দিয়ে বা ওই রিডিংগুলি দিয়ে আমরা কোনো একটা ত্রিভুজ অঙ্কন করতে পারবো। নেক্সট কোশ্চেন নাম্বার 7 বলেছে, কোনো ত্রিভুজের ভরকেন্দ্র তার যে কোনো মধ্যমাকে ড্যাশ অনুপাতে বিভক্ত করে। তো ফার্স্ট আমাদের বুঝতে হবে যে অ্যাকচুয়ালি ভরকেন্দ্র জিনিসটা কি।
তো তার জন্য আমরা একটা ত্রিভুজ এঁকে নিই। এই যে ত্রিভুজ আঁকলাম, ভর কেন্দ্র বলতে বোঝানো হয়েছে যদি এই একটা বাহুর মধ্যবিন্দু নিই, দেখো নাম দিই এ বি সি, ত্রিভুজের নাম দিলাম এ বি সি। তাহলে এ বি বাহুর মধ্যবিন্দু নিলাম এটা, এবং বি সি নিলাম এটা, এবং এ সি নিলাম এটা। এখন যদি এই মধ্যবিন্দুগুলি যুক্ত করে দিই প্রত্যেকটার, তাহলে মাঝখানে যেটা আসবে, যে মাঝখানে যে বিন্দুটা এসছে সেই বিন্দুটিকে বলা হয় ভর কেন্দ্র, অর্থাৎ এটাকে আমরা জি ধরলাম। তো তারা বলেছে কোনো ত্রিভুজের ভর কেন্দ্র তার যে কোনো মধ্যমাকে, যে মাঝখানে টান দিলাম যে এগুলি হলো প্রত্যেকটা মধ্যমা, এই মধ্যমাকে কোন অনুপাতে বিভক্ত করে। তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে যে মাঝখানে যে বিন্দুটা রয়েছে, এই যে বিন্দুটা, সেই বিন্দুটা কি করছে, এই প্রত্যেকটা বাহুকে তার এদিকের অংশের তুলনায় এই অংশ ডাবল, আবার এদিকের অংশের তুলনায় এই অংশটা ডাবল, অর্থাৎ 2:1 2:1 অনুপাতে বিভক্ত করেছে। তাহলে এখানে এই চারটি অপশনের মধ্যে অপশন নাম্বার এ এটি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 8 বলেছে অন্তঃকোণ এবং বহিঃকোণের সমষ্টি কত। যে কোনো ত্রিভুজের, যে কোনো চতুর্ভুজের, যে কোনো বহুভুজের অন্তঃকোণ এবং বহুভুজ কোণের সমষ্টি, অর্থাৎ যদি আমরা একটা বর্গক্ষেত্র ড্র করে থাকি তাহলে তার অন্তঃকোণ, যেমন এই যে এটা একটা অন্তঃকোণ এবং তার বহিস্থকোণ যদি ধরি আমরা, এটা অন্তঃকোণ এবং বহিস্থকোণ মিলে সর্বদাই 180 ডিগ্রি আসে। তাছাড়া যদি আমরা কোনো একটা ত্রিভুজ অঙ্কন করি, এই ত্রিভুজের যে এটা যদি অন্তঃকোণ হয়ে থাকে তাহলে তার বহিঃকোণ, যদি এটাকে বড় করে আমরা তাহলে আসবে বহিঃকোণ। তাহলে এই বহিঃকোণ প্লাস অন্তঃকোণ এই সবটা মিলে দেখো লিনিয়ার পেয়ার হয়ে থাকে, অর্থাৎ 180 ডিগ্রি হয়ে থাকে। তো আমাদেরকে বলেছিল যে যে কোনো বহুভুজের অন্তস্থ কোণ এবং বহিস্থ কোণের সমষ্টি কত আসে, আমরা লিখব তার সমষ্টি আসবে অপশন নাম্বার বি 180 ডিগ্রি। নেক্সট কোশ্চেন নাম্বার 9 বলেছে n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তস্থ কোণ। যে কোনো n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের প্রতিটি অন্তস্থ কোণের মান কত হবে। তো এই প্রতিটি অন্তস্থ কোণের মান বের করার নিয়মটা হলো এটাই, যে অপশন নাম্বার এ 180 ডিগ্রি মাইনাস 360/n যদি করে দিই আমরা, এখানে n বলতে বোঝানো হয়েছে বাহুর সংখ্যা। যে কোনো বহুভুজের অন্তস্থ কোণ মানে প্রত্যেকটা অন্তস্থ কোণের পরিমাপ করার জন্য নিয়মটা হলো 180 ডিগ্রি মাইনাস 360 ডিগ্রি বাই n, অর্থাৎ বাহুর সংখ্যা। নেক্সট কোশ্চেন নাম্বার 10 সমবাহু ত্রিভুজের প্রতিটি অন্তস্থ কোণের মান। যে কোনো সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি অন্তস্থ কোণের মান কত হবে। যেমন যদি আমরা একটা ত্রিভুজ ধরে নিই এ বি সি সমবাহু ত্রিভুজ, অর্থাৎ তার প্রত্যেকটা বাহু সমান, এই বাহু এবং এই বাহু সমান, এবং ধরলাম নামটা এ বি সি ত্রিভুজটা। এখন বলেছে যে প্রতিটি অন্তস্থ কোণের পরিমাপ কত হবে। তাহলে আমরা কিভাবে এটা আইডেন্টিফাই করব। যেহেতু সমবাহু ত্রিভুজ, আমরা জানি সমান বাহুদের বিপরীত কোণ সর্বদা সমান আসে, তার মানে কি তার প্রত্যেকটা যে কোণ রয়েছে প্রতিটা কোণ সমান হবে। কোণ তিনটা আছে, তো 3 × x মানে হলো 3x ইকুয়াল টু, প্রথমেই আমরা বলেছিলাম যে কোনো ত্রিভুজের অন্তস্থ কোণগুলির সমষ্টি আসে 180 ডিগ্রি, লিখলাম 180 ডিগ্রি। এখন দেখো বের করতে হবে x তথা অন্তস্থ কোণ, মানে 3 দিয়ে যদি আমরা 180কে কাটি, 3 6 18 0 0 ডিগ্রি মানে হলো 60 ডিগ্রি। তো আমরা কী পেয়ে গেলাম যে সমবাহু ত্রিভুজের প্রতিটি অন্তস্থ কোণের মান হবে 60 ডিগ্রি। দেখো এখানে কোথাও 60 ডিগ্রি নেই, এই অপশন নাম্বার বিটা হবে 60 ডিগ্রি, এটি হবে সঠিক উত্তর।
এ হলো আজকের ক্লাসের ইম্পর্টেন্ট জ্যামিতির কিছু রুলস, এবং পরবর্তী ক্লাসের মধ্যে আরও ইম্পর্টেন্ট রুলসগুলো নিয়ে আসবো। তো তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমরা সাবস্ক্রাইব করে নিও, আর যদি এই ক্লাসটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তো আজকের জন্য ক্লাসটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে। তো তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো।